হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এখন প্রায় সকাল 9:30 9:10 এরকম হবে। আর ওদিকে দেখো শিশির বাউন রান্না করতে শুরু করে দিয়েছে। এই সমস্ত আয়োজন কিসের জন্য জানো? এখানে যে টিঙ্কুদার মা ছিল তার শ্রাদ্ধ কালকের হয়ে গেছে, আজকের হচ্ছে নিয়ম ভঙ্গ। আজ হচ্ছে বৃহস্পতিবার, এটাও তোমাদের বলে দিই, আজকে বৃহস্পতিবার। তো আজকে নিয়ম ভঙ্গটা হবে। তো দেখো না, রোদ্দুর দেখেছো কি রোদ্দুর। তো এবার দেখো আমার রান্নাঘরের হালতটা দেখো। চা টা খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া দাওয়া মানে সবারই মোটামুটি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো তারপরে এই বাসনগুলো দেখো পুরো রান্নাঘর ছড়ানো। আসলে আজকে আমার রান্নাঘরে হচ্ছে ধর্মঘট, যেহেতু আজকে আমাদের সবার নেমন্তন্ন আছে। তো সেই জন্য দেরি করে ওঠা, দেরি করে সব কাজ সারা। তো এখন এই বাসি কাজ সমস্ত কিছু সারবো, বাসন টাসন মাজলাম। তো এবার ঘরদোরও প্রায় মোছা শেষ, এই এদিকটা মুছে আর ওদিক বাইরেটা মুছে পরিষ্কার করে তারপরে চলে যাব সোজা স্নানে। স্নান সেরে, আজকে তো বৃহস্পতিবার বললামই, পুজোর ব্যাপার আছে, মানে পুজোটার টাইমের ব্যাপার আছে, এটাই পুজো তো ডেলি করতে হয়। আর এদিকে দেখো মানে এই দুজনেরা সারাক্ষণ লাফাচ্ছে। তো আমি এবার এই দিকটা পরিষ্কার করি, চলে যাব সোজা স্নানে। স্নান টান করে নেবো। এই যে স্নান টান হয়ে গেল, স্নান করে পুজো দেওয়াও মোটামুটি শেষের দিকে। তো এরপর ছেলেকে একটু রেডি করব, ছেলে স্নান টান সব হয়ে গেছে। তো ছেলেকে রেডি করব, নিজে রেডি হব, হয়ে একটু ওই পিসিমার মানে যে মারা গেছে যার কথা বললাম সেই পিসিমাকে একটুখানি মালা মিষ্টি দিতে যাব, একটুখানি ধূপ ধূপ জ্বালিয়ে দিয়ে আসবো ওনার কাছে। তো যাব এবার, এই পুজো হয়েই গেছে প্রায়। আজ বৃহস্পতিবার তো একটু পুজোটা টাইম লাগে, তোমরা সবাই জানো। আর যা গরম, গরমেও আর কিছু ভালো লাগছে না, এত গরম না। আর এই ঘরে দাঁড়িয়ে আমি পুজো করছি তো আমি মানে ঘামে পুরো ঝরে যাচ্ছি, এত ঘাম ঝরছে আমার। তো যাই হোক, পুজোটা সেরে এবার আমি রেডি হব, রেডি হয়ে তারপরে আমি যাবো ওদের বাড়ির দিকে। তো এই যে দেখো রেডি হয়ে গেছি। শাড়ি ঠাড়ি আর পরতে ইচ্ছা করলো না, এই গরমে বীভৎস গরম। আর পাশের থেকে পাশে তো, আর ওই জন্য একটু দূরে হলে হয়তো শাড়িটাই পরতাম, কিন্তু সামনে বলে এই কুর্তিটাই গলিয়ে নিয়েছি, পাচ্ছি না, প্রচণ্ড গরম। ছেলেকে নিয়েই যাচ্ছি, মেয়ে হচ্ছে স্নান করছে, স্নান করে ও রেডি হয়ে ওকে বললাম তুই আয়, আমি ততক্ষণ এগুলো দিয়ে। আর ছেলে সেই 11টা থেকে শুরু করেছে নেমন্তন্ন খাবে, মানে ওর আজকের নাকি এত খিদে পেয়েছে যে কিছুতেই ও খাবার পেট আর মানছে না, মানে যা খাচ্ছে ও কিছুতেই ওর পেট মানছে না, ওই নেমন্তন্ন বাড়িতে গিয়েই খাবে। তো সেজন্য তাড়াহুড়ো তবুও নয়, প্রায় 1:30 বাজে। তো ওদের বাড়িতে মানে এদের বাড়ির বউরা সব পুকুরে গেছে, তা আমি নিজেই ঢুকে গেলাম, গিয়ে একটুখানি পিসিমার গলায় একটু মালা ফালা দিলাম, দিয়ে একটুখানি ধূপ বাতিটা জ্বালিয়ে দেবো। যত হোক 20 বছর আমি এখানে বিয়ে হয়ে এসেছি, ওনাকে দেখছি। হ্যাঁ, তো আপনজনদেরকে তো হারাতেই হয়, সবাইকেই, সব একদিন একদিন সবাইকেই চলে যেতে হয়। এরকম আমিও অনেক আপনজনকে হারিয়েছি আমাদের। তো কিছু করার নেই। যাই হোক, কষ্ট পাচ্ছিল, তার থেকে চলে গেছে, অনেক ভালো হয়েছে। শান্তিতে থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক, আর তো কিছু বলার নেই। তো এই যে হয়ে